কটন বাটিক দিয়ে আজকে পুরো এপিসোডটা সাজিয়েছি। কটন বাটিক, সরু তুলির কটন বাটিক ঠিক কোন প্রাইসে পাচ্ছেন আজকে আপনারা নিজেরাই ধারণা করতে পারবেন না। 1850, আর একবার বলছি 1850-তে পাচ্ছেন হচ্ছে কটন বাটিক, তাও হচ্ছে সরু তুলির বাটিক, যেটা বাইরে কিন্তু মানে 2200-2300-র নিচে আপনি পাবেন না। তো আমাদের সারা বছর কটন বাটিকে এটাই প্রাইস থাকে। আর গরমের জন্য সামনে কি বলবো, মানে 25শে বৈশাখ থেকে আরম্ভ করে সমস্ত কিছু অনুষ্ঠানগুলোর জন্য বাটিক ভীষণ লাগে। তো একদম সেই সব কথা মাথায় রেখে সরু তুলির বাটিক অন ডিম্যান্ড চলে এসেছে। তো আমি প্রথমে আমার পরা শাড়িটা দিয়েই দেখাবো, যেটা আমি পরে আছি। এটাও যদি কেউ বুকিং করতে চান পেয়ে যাবেন। একদম পুরো সরু তুলির বাটিক ভীষণ ক্লোজে সুন্দর করে দেখিয়ে দেওয়া হচ্ছে কাজটা এবং কম্বিনেশন কোয়ালিটির, মানে আপনি যদি কেউ দেখে, আপনি যদি না বলেন, সে বুঝতে পারবেন না যে আপনি কটন পরেছেন কি আপনি সিল্ক পরেছেন। কারণ এই মলমলটাকে বলা হয় রয়্যাল গোল্ড মলমল। পিওর রয়্যাল গোল্ড মলমল যদি হয়, তার ফিনিশিংটা কিন্তু এরকম সিল্ক টাইপের আসে। তো একদম আমাদের নিজস্ব প্রোডাকশন, আমার অনেক শাড়ি নিজের প্রোডাকশনে হয়, সেটা আপনারা এত বছরে সকলেই জেনে গেছেন। 2013 থেকে বুটিক অনলাইন। সো এখন আমি কিছু বাটিক দেখানো স্টার্ট করব। আমার শাড়িটাও যদি চান এটাও কিন্তু বুকিং করতে পারেন। আসছি পরের শাড়িটা। প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকটা কালার ভালো। সামনে পয়লা বৈশাখ আছে, অক্ষয় তৃতীয়া আছে, রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র নজরুল জয়ন্তী, প্রচুর প্রোগ্রাম সারা গরম জুড়ে। এবং বাটিক সর্বোপরি সারা বছরের এবং সারা সময়ের ভালোবাসার এবং ভালো লাগার একটা শাড়ি। পুরো শাড়িটা ভীষণ ক্লোজে সুন্দর করে আগে আমি দেখাবো, কথা একটু কম বলবো। এটা কিন্তু পদ্ম করা রয়েছে সরু তুলিতে, পুরো বাটিকটা পদ্ম বাটিক করা হয়েছে। ভিতরটা পুরো ক্র্যাক থাকবে এবং কোয়ালিটি হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আছে। শাড়ির ভীষণ ভালো কোয়ালিটি আছে। এবার হচ্ছে আঁচল। আঁচলটা কিন্তু একদম সুন্দর করে দেখিয়ে দিয়ে, আঁচলটা কিন্তু হচ্ছে একদম ফিগার মোটিভ দিয়ে করা রয়েছে। সঙ্গে থাকবে হচ্ছে এরকম একটা রানিং ব্লাউজের পিস। এটা হচ্ছে ব্লাউজের পিস। আপনারা চাইলে ওই যেমনটা আমি সবসময় বলি, আপনি চাইলে কাটিয়ে বানাতেও পারেন। যদি মনে করেন যে আমি ব্লাউজ পিস কাটাবো না, তাহলে এটা এরকম রেখে দিন। আপনি একটা যে কোনো বাটিকের ব্লাউজ এমনি রেডিমেড পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু পরতে পারেন। বা ওই শুধু পোর্শনটুকুও আপনি, যেটা আমি বলি সবসময় একটু ভালো করে বুঝিয়ে দিই, যে এইটুকু পোর্শনটাও কিন্তু আপনি একটা রেড অথবা এরকম ইয়েলো কালারের ব্লাউজ কিনে তাতে প্যাচ করে লাগিয়ে নিয়েও কিন্তু আপনি ইউজ করতে পারেন। সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর হবে। প্রাইস সব সেম, 1850। 1850-এ হচ্ছে রয়্যাল গোল্ড মলমলের ওপর সরু তুলি বাটিক, মানে কি বলবো। আর প্রত্যেকটা কালার দেখুন, প্রত্যেকটা কালার বাটিকের। এই হচ্ছে পরের শাড়িটা। কালার এবং তার ডিজাইন, প্রত্যেকটা কাজ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সরু তুলির কাজ নিয়ে তো কিছু বলার নেই। সরু তুলির কাজ নর্মাল বাটিকের থেকে বেশ খাটনির কাজ, বেশ কষ্টসাধ্য কাজ। কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর এবং এটার সঙ্গে থাকবে হচ্ছে এরকম একটা সুন্দর আঁচল। এই থাকবে হচ্ছে আঁচলের পোর্শনটা। প্রত্যেকটা কাজই সুন্দর, ভীষণ সুন্দর করে প্রতিটা শাড়িকে সাজানো হয়েছে। আর এটার সঙ্গে থাকবে হচ্ছে এটা ব্লাউজের পিস। আবারও বলবো, চাইলে বানাতে পারেন, চাইলে যে কোনো কটনের দুটো কালার রয়েছে, যে কোনো একটা কালারের কটন ব্লাউজ কিনে জাস্ট এটাকে প্যাচ করে স্লিভসে এবং ব্যাকে লাগিয়ে নিন, তাহলেই আপনার একটা সুন্দর ব্লাউজ রেডি হয়ে গেল। আর শাড়িটাও অনেক বড় থাকলো, যদিও এই শাড়ি বেশ বড় রয়েছে তারপরেও। কারণ পরের কালারটা দেখাই। পরের এই কালার কম্বিনেশনটা দেখলেই না আমার যেটা মানে ছোটোবেলা থেকে সবসময় মনে হয়, সেটা হচ্ছে ওই 25শে বৈশাখ বা ওই যেটা বললাম রবীন্দ্র নজরুল যে জয়ন্তীগুলোতে, তখন কিন্তু এই কম্বিনেশনটাই, যখন আমরা নাচের অনুষ্ঠান করতাম, এই কম্বিনেশনটাই বেশি ব্যবহার করা হতো। তো আমার এটা ভীষণ
পছন্দের একটা কম্বিনেশন। ক্লোজে আমাদের কাজগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে সরু তুলির বাটিক কেন অন্যান্য বাটিকের থেকে আলাদা হয়। কারণ এটার কাজ কিন্তু অনেক সময় এবং ধৈর্য নিয়ে করতে হয়। শুধু আমার বলে নয়, যারাই সরু তুলির বাটিকের কাজ করেন বা দেখান, প্রত্যেকের একই প্রসেস থাকে। তো যেহেতু প্রসেসটা আমার নিজের মতন করে আমি তৈরি করাতে পারি, তো সেই কারণে প্রাইসটা এরকম পাচ্ছেন। এটার সঙ্গেও কিন্তু আপনার এরকম রানিংয়ে ব্লাউজ পিস পেয়ে যাবেন। সেম কথাই বলবো, ব্লাউজ পিস চাইলে বানাতে পারেন, অথবা চাইলে আপনি নিজের মতন করে ওরকম, যেরকমটা আমি সব সময় বলি, একটা ব্লাউজ রেডি কিনে নিন এবং তার সঙ্গে ওরকমভাবে ব্লাউজটার প্যাচ করে কাজটাকে জাস্ট বসিয়ে দিন। এটা বলার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে শাড়িটা অনেক বড় থাকে, আর কিছু শাড়ি থাকে যেটার যেহেতু মেকিং কস্ট এখন এতটাই থাকে, তো তখন মনে হয় কিছু শাড়িতে যদি একটু এরকম করে অ্যারেঞ্জ করে নেওয়া যায়, তাহলে জিনিসটাও আমার সুন্দর হলো, শাড়িটাও বড় থাকলো, আর কিছুটা খরচ বাঁচানো গেল। এটাই হচ্ছে মানে মেন উদ্দেশ্য। প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকটা কালার সুন্দর। এটা হচ্ছে আঁচলের পাটটা। সাথে থাকবে হচ্ছে এটা ব্লাউজের পিস, এটা থাকবে হচ্ছে ব্লাউজের পিস। যাব পরের শাড়িতে। সামনে এই গরমে যাদের বিয়ের আছে না, তারা কিন্তু এরকম একটা শাড়ি নিতে পারেন। এই কম্বিনেশনটা কিন্তু আপনারা নিতে পারেন, কারণ এখন এত মানে বিয়ের এত রকমের ছবি ওঠে, এত মানে কি বলবো, প্রি ওয়েডিং থেকে আরম্ভ করে এত ছবি লাগে, তো সেই হিসাবে গায়ে হলুদের বা বৃদ্ধির সময়ের মধ্যে এই কম্বিনেশনটা যেহেতু ব্ল্যাক ছাড়া, তো এটা কিন্তু আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন। কালারটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর একদম। এটার ব্লাউজটাও ওই একই বলবো, একটা এরকম এই হলুদটা ভীষণ কমন একটা কালার, এই কালারের একটা ব্লাউজ কিনে আর ওর ওই বর্ডারটা জাস্ট হাতায় বসিয়ে নিন, ব্লাউজটা মারাত্মক সুন্দর হবে। যে মিক্স অ্যান্ড ম্যাচের একটা ব্লাউজ তৈরি হবে না, যে আইডিয়াটা দিচ্ছি ব্লাউজের, এইটা আপনি অনেকগুলো শাড়ির সঙ্গে ইউজ করতে পারবেন। আমার মানে এটা হচ্ছে ব্লাউজের পিস। এইটাকে জাস্ট একটা ইয়েলো কালারের ব্লাউজ কিনে আর এই পিস মানে এই পোর্শনটাকে জাস্ট স্লিভসে এবং ব্যাকে প্যাচ করে লাগিয়ে নিন, মারাত্মক সুন্দর একটা মিক্স অ্যান্ড ম্যাচের ব্লাউজ তৈরি হয়ে গেল, যেটা কিন্তু আপনি আপনার অন্যান্য যে কোনো মানে ওই কম্বিনেশনের শাড়ির সঙ্গে কিন্তু মিলিয়ে পরতে পারবেন। আসছি পরের কালার কম্বিনেশনটা। প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর, প্রত্যেকটা। স্যাপ গ্রিন কালার বা শিমপাতা সবুজ, প্রত্যেকটা কালার কম্বিনেশন কাজ বেশ সুন্দর। আঁচলটাকেও খুব ক্লোজে দেখিয়ে দেওয়া হচ্ছে, যাতে কাজটা আপনাদের বুঝতে সুবিধা হয়। একটু সময় নিয়ে ধরে ধরে দেখাচ্ছি এই কারণেই, খুব ঝটপট করে অনেক সময় দেখিয়ে দিয়ে আবার অনেকে সময় আপনারা তখন বকাবকি করেন, এই তুমি কেন এত হড়বড় করে দেখিয়ে দিলে, বোঝা গেল না। সেম কথা এই ব্লাউজ এটার ক্ষেত্রেও বলবো, চাইলে প্যাচ করে জাস্ট এই পোর্শনটা একটা স্যাপ গ্রিন কালারের ব্লাউজের সঙ্গে মিলিয়ে বসিয়ে নিন। আসছি পরের শাড়িটা। পরেরটা একদম খুব মানে কমন একটা কালার কম্বিনেশন, অথচ বেশ মানে কি বলবো, ব্রাইট লাল কালার কম্বিনেশনটা সবসময় কিন্তু যে কোনো শাড়িতেই কিন্তু ভালো লাগে। প্রাইস থাকবে সেম 1850।
পুরো শাড়ির কাজ এবং কালার কম্বিনেশন যা আছে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন একদম এক্স্যাক্ট সেম আসবে। এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা। সঙ্গে থাকবে হচ্ছে রানিং ব্লাউজ পিস। এটার ক্ষেত্রেও ওই একই কথা বলবো, একটা রেড কালারের ব্লাউজ নিন এবং এই পোর্শনটাকে জাস্ট প্যাচ করে লাগিয়ে নিন। ম্যাক্সিমাম শাড়ির ক্ষেত্রেই আমি বলি যে ব্লাউজের বানানোর দরকার নেই, আপনারা একটা কালার মানে বেস কালারের ব্লাউজ নিন আর ওই কাজটাকে জাস্ট বসিয়ে নিন। বাটিকের ক্ষেত্রেও এই একই কথা বললাম, শাড়িটা অনেকটা বড় থেকে যাবে আর মেকিং চার্জ যেহেতু অনেক বেশি সেটাও আপনারা বাঁচাতে পারবেন। এটা একটা ছোট্ট টিপস, ছাড়া আর কিছুই নয়, বাকি আপনাদের ইচ্ছা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বুকিংয়ের জন্য আমাদের নাম্বার দেওয়া রয়েছে, যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।